এতদিন পরে আমরা দেখতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী ভোকেশনালের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তা নিয়ে মলয়বাবু আপনার কি মতামত? প্রথমেই ধন্যবাদ জানাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহাশয়কে। তিনি আমাদের চিঠির উত্তরটা দিয়েছিলেন। ধন্যবাদ জানাই প্রাক্তন শিক্ষা ক্রীড়া প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারকে, যিনি আমাদেরকে কথা দিয়েছিলেন রাজ্য সরকারকে ভোকেশনালের অবস্থান নিয়ে তিনি একটা চিঠি করবেন। ধন্যবাদ জানাই ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্রী রাজেশ নাগপাল মহাশয়কে। ধন্যবাদ জানাই চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রাক্তন হরিকৃষ্ণ ত্রিবেদী মহাশয়কে। ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক মাননীয় দীপক বর্মন মহাশয়কে, যিনি আমাদের কথাটা বিধানসভায় তুলে ধরেছিলেন। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহাশয়কে, যিনি রাজ্যপাল কথা দিয়েছিলেন যে রাজ্য সরকারকে ভোকেশনালের অবস্থান সম্পর্কে জানতে চাইবেন। এবং ধন্যবাদ জানাই আমাদের হাইকোর্টের উকিলদেরকে, যিনারা বারংবার দপ্তরের মাধ্যমে জানতে চেয়েছে আমাদের অবস্থানটা কী অবস্থায় রয়েছে। এর মাধ্যমেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভোকেশনাল সম্পর্কে অবগত হয়েছেন। পরের প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সংগঠন ভোকেশনাল নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের কোনো কর্মসূচি দেখতে পাওয়া যাচ্ছে না, কেন? কে বলেছে আমরা কর্মসূচির মধ্যে নেই? আমরা কর্মসূচির মধ্যে আছি, ছিলাম এবং থাকব। কিন্তু বিগত দিনগুলোতে আমরা যেসব কর্মসূচিগুলো নিতাম, সেসব কর্মসূচিগুলোতে আমরা সকলকেই সেটা জানাতাম যে আমরা কার সাথে দেখা করতে যাচ্ছি, কাকে চিঠি করেছি, সে সকল জিনিস আমরা সকল ভোকেশনাল শিক্ষক শিক্ষিকার সামনে আমরা তুলে ধরেছিলাম। কিন্তু বর্তমানে আমরা সেই জিনিসটার পথে আর হাঁটতে চাইছি না। আমরা কি করব বা কি করতে চলেছি সেটা আমরা জনসমক্ষের মুখে আনতে পারবো না। এবং আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য ভোকেশনাল। আমরা কি করছি তার প্রমাণ দিয়ে আমার সংগঠন শ্রীবৃদ্ধি করার থেকে আমরা ভোকেশনালের স্বার্থে নিঃশব্দভাবে যে কাজগুলো করে যাওয়ার সেসব কাজগুলো আমরা করে চলেছি। আগামী দিন ভোকেশনালের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়, এবং আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আগামী দিনে ভোকেশনালের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলতে, প্রথম ভোকেশনালের ভবিষ্যৎ উজ্জ্বল সেদিনই হয়ে গেছিল যেদিন নতুন শিক্ষানীতিতে সমগ্র শিক্ষা ব্যবস্থা ভোকেশনালাইজ করার চিন্তাভাবনা করা হয়েছিল। সেদিন থেকেই ভোকেশনালের একটা ভালো দিক শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে ভোকেশনাল শিক্ষা ব্যবস্থাটা চলছে, সেই শিক্ষা ব্যবস্থাটা এখন দোলাচলের মধ্যে রয়েছে। এখন কোন দিকে তার অগ্রগতিটা এগোবে, কোন দিকে যাবে, সেটা এখন বোঝা মুশকিল হয়ে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমার বিশ্বাস আগামী দিনে ভোকেশনাল খুব ভালো জায়গাতেই যাবে। কারণ এখন মমতা ব্যানার্জি বা আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি এখন ভোকেশনালের কথাটা তার কানে পৌঁছে গেছেন, এবং তার কানে যে কথাটা পৌঁছে যায় সেই ব্যাপারটা নিয়ে তিনি তদারকি করবেন, এটাই আমার বিশ্বাস। এবং আগামী দিনে যদি আমাদের মনে হয় ভোকেশনালের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, আমাদেরকে সকলকে সাথে নিয়ে লড়াই করতে হবে ভোকেশনালের স্বার্থে, ভোকেশনালের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে, নিজেদের স্বার্থে, তাহলে অবশ্যই আমরা আগামী দিনে যে কোনো সকলের সাথে আমরা আন্দোলন করতে রাজি আছি। আচ্ছা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যে শোনা যাচ্ছে আমাদের পোস্ট ক্রিয়েশন এবং ইপিএফ এর ফাইলের প্রস্তুতি পর্ব চলছে, এ নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, পোস্ট ক্রিয়েশন নিয়ে আমাদের তো দাবি প্রথম থেকেই ছিল যে আমাদের পোস্ট ক্রিয়েশন করতে হবে। আমাদের একটাই শিক্ষক প্রশিক্ষক যে পোস্ট, সেই পোস্টটা ক্রিয়েট করতে হবে। ইপিএফ দেওয়াটা এটা তো একটা মানে সামাজিক ন্যায্য দাবি। এবার এটাকে যদি নতুন করে চাওয়া হয় সেটা তো কোনো মানে মূর্খের মতো কাজ। এটা আমরা অনেক আগে থেকেই এটা দেওয়া উচিত এবং সকলেই পাবে, এটা আমি আশা করি। আর যেটা 65 বছর বা 63 বছরের যে কথাটা আছে, এই 63 বছর বা 65 বছরের ফাইল রেডি হয়ে যাওয়ার গল্প আমি 2023 সালের জানুয়ারি মাসে শুনেছিলাম ডিপার্টমেন্টে গিয়ে। এবং শুধু আমি নয়, আমার সাথে যে কজন ছিলেন, কয়েকজন শিক্ষিকা ছিলেন, তারাও কিন্তু তাদের সামনেই কিন্তু
আমরা শুনতে পেয়েছিলাম যে 65 বছর বা 63 বছরের ফাইলটা রেডি হয়ে আছে। তা আমি জানি না সেটা এখনো পর্যন্ত তারা দিতে পারছে না কেন বা দিচ্ছে না কেন। তো পোস্ট ক্রিয়েশন তো করতেই হবে, পোস্ট ক্রিয়েশন ছাড়া আমাদের কোনো গতি নেই। কিন্তু পোস্ট ক্রিয়েশন করতে যদি কোনো জটিলতার সৃষ্টি হয়, সেই জটিলতাটাও দপ্তরকে সামনাসামনি প্রকাশ করতে হবে, বলতে হবে যে এই জটিলতার জন্য পোস্ট ক্রিয়েশনটা সম্ভব হচ্ছে না। কিন্তু পোস্ট ক্রিয়েশন করবে বলে দিনের পর দিন পোস্ট ক্রিয়েশন করছি হচ্ছে, পোস্ট ক্রিয়েশন করে যাচ্ছি বা করব এইসব কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু পোস্ট ক্রিয়েশন করার মতো মানে তাদের চিন্তা ভাবনা কি এখনো পর্যন্ত দপ্তরের কাছ থেকে আমি সদুত্তরটা পাইনি। নাইট ওয়াচম্যানরা আগামী দিনে কি আইওএসএমএস পোর্টালের মাধ্যমে আমাদের যে রেমুনারেশন সিস্টেম আছে সেখানটার আওতায় আসতে চলেছেন? আপনি কি বলবেন? দেখুন, নাইট ওয়াচম্যানরা আইএসএমএস পোর্টালে এত সহজে এখন আসতে পারবে না। কারণ নাইট ওয়াচম্যানদের পোর্টালের মাধ্যমে যুক্ত করার জন্য যেসব তথ্যগুলো প্রয়োজন, ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, সেগুলো কিন্তু দপ্তর সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত জোগাড় করতে উঠতে পারেনি। এবং বিভিন্ন স্কুলে খবর নিয়ে দেখেছি যে নাইট ওয়াচম্যানরা হয়তো বছরে বছরে পাল্টে যাচ্ছে। তো এই মতো অবস্থায় নাইট ওয়াচম্যানদের আমাদের মাধ্যমে মানে আমাদের মতো আইএসএমএস পোর্টালের মাধ্যমে যুক্ত হওয়াটা এখন আমার মনে হয় যে এখন কঠিন বিষয়। জানি না আগামী দিনে দপ্তর কি সিদ্ধান্ত নিয়েছে। কারণ দপ্তরকে যতবারই আমরা জানিয়েছিলাম, দপ্তররা বারংবার তারা বলতো যে অনেক স্কুলে নাইট ওয়াচম্যান নেই, তা সত্ত্বেও নাইট ওয়াচম্যানের টাকা সেসব স্কুলগুলো দেখিয়ে নাইট ওয়াচম্যানের টাকা তারা তুলে নিত। সেই কারণের জন্যই দপ্তর কিছুদিন আগে পর্যন্ত একটা তথ্য চেয়েছিল যে কতগুলো স্কুলে নাইট ওয়াচম্যান আছে তার তথ্য জানাতে, কিন্তু সেখানে একবারের জন্য সেসব নাইট ওয়াচম্যানদের ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড এইসব তথ্যগুলো কিন্তু কাউন্সিল বা দপ্তর চায়নি। আচ্ছা মলয়বাবু, আপনাদের কি আগামী দিনে কোনো বড় আন্দোলনের দেখতে পাবো? দেখুন, ভোকেশনালের যা পরিস্থিতি তৈরি হতে চলেছে বা যে অবস্থায় ভোকেশনালের সিচুয়েশন এখন হয়ে আছে, তো আগামী দিনে অবশ্যই বড় আন্দোলনে শুধু আমাকে কেন, আগামী দিনে বড় আন্দোলনে আরও অনেককেই দেখতে পাবেন। ভোকেশনালের স্বার্থ রক্ষা করার জন্য, নিজেদের স্বার্থ বাঁচানোর জন্য আগামী দিনে আমাদেরকে আন্দোলনে নামতে হবে, সে আজ হোক বা কাল হোক, সেটাকে দেখতেই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আন্দোলন শুধু নিজেদের জন্য কেন, আমরা তো আন্দোলন করেই যাচ্ছি। আমাদের যেসব শিক্ষক শিক্ষিকারা অসুস্থ অবস্থায় আছে বা যেসব শিক্ষক শিক্ষিকারা মানে মারা গেছেন, তাদের পরিবারের পাশে থেকেও সরকারের বিরুদ্ধেও কিন্তু আমরা আন্দোলন করে যাচ্ছি তাদের সাহায্যার্থে। কিছুদিন আগে আপনার চ্যানেলের মাধ্যমেই আমি জানিয়েছিলাম যে আমাদের বাঁকুড়া জেলার শিক্ষক গৌতম খাঁড়া ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আপনাদের চ্যানেলের মাধ্যমেই কিন্তু আমি সকল শিক্ষক শিক্ষিকাকে জানিয়েছিলাম তাদেরকে তাকে আর্থিক সাহায্য করে অন্তত বাঁচিয়ে রাখতে। তো আপনি জেনে খুশি হবেন, প্রত্যেক ভোকেশনাল শিক্ষক শিক্ষিকারা সেই মানে সেই কথাটাই গুরুত্ব দিয়ে তাদেরকে সাহায্য করেছে। এবং সেই গৌতমবাবু এখনো পর্যন্ত সুস্থ আছে, আমি কিছুদিন আগে পর্যন্ত খবর নিয়েছি এবং খবর নিয়ে যাচ্ছি। তিনি আগে থেকে এখন একটু সুস্থ অবস্থায় আছেন। মলয়বাবু, আমাদের যে দপ্তরের বিভিন্ন পোর্টালগুলি আছে যার মাধ্যমে আমরা অনলাইনের কাজগুলি করে থাকি, তার মধ্যে যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে এবং দেখা দিয়েই আসছে, তা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমরা এত বছর ধরে ভোকেশনালে চাকরি করছি, তো আমরা নিশ্চয়ই একটা জিনিসে খুব ভালো মতোই অবগত হয়ে গেছি যে দপ্তর থেকে সে ইউসির ক্ষেত্রেই হোক, স্যালারির ক্ষেত্রেই হোক, রেজিস্ট্রেশনই হোক বা নাম্বার পুট করার ক্ষেত্রেই হোক, তার যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকে তারপরেও কিন্তু আমাদের ডেট এক্সটেন্ড করা হয়। এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, এটা আমাদের নতুন কিছু নেই। কারণ আমরা জানি যে কাউন্সিলের যে পোর্টালগুলো উপলব্ধ আছে সেগুলো কারা তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে, সেটা আমার একটা প্রশ্নচিহ্ন আছে। আমি জানি না কিভাবে তারা তৈরি করেছে এটা। আজ বলে নয়, প্রতিনিয়ত 8+এর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ছিল 6 তারিখ পর্যন্ত, কিন্তু এখনো পর্যন্ত অনেক স্কুলগুলো আছে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনটা করতে পারেনি। এবার রেজিস্ট্রেশন না করতে পেরে সাময়িক তারা মানে দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
কাউন্সিলে যখন পর্যন্ত খবরাখবর নিচ্ছি ওরা বলছে যে না আপনারা মেল করুন। এবার মেল করতে হবে কি কাকে করতে হবে কিভাবে করতে হবে সে সুস্থভাবে কোনো গাইডলাইন তারা দেয় না। দপ্তরের আধিকারিকদের যখন ফোন করা হয় তারা ফোন করে বলে আমি জানি না, এটা এই জানে। একে ফোন করলেও বলে যে আমি জানি না, আপনি এনাদেরকে ফোন করুন। এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, অনেকে জানতে পারছে না। আর নতুন করে যে 12-11 ক্ষেত্রে যে মার্কস এন্ট্রির কথা বলা হয়েছে, এটা সম্পূর্ণ নতুন পোর্টাল। এটা নিয়ে আমি কোনো অভিযোগ করব না, কারণ এটাতে হয়তো প্রবলেম হচ্ছে এবং আগামী দিনে হয়তো সলিউশনটা হবে। তো আমার মনে হয় দপ্তরের এই জিনিসগুলো চিন্তাভাবনা করা উচিত এবং সেগুলোকে ভালো মতো যে কি করা হয় দেখা উচিত।